হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস থেকে আমাদের মা বোনদের শিক্ষা গ্রহণ করার দরকার। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম গ্রহণ করেছে, নিষ্ঠুর আবু জেহেলের কাছে সংবাদ চইলা গেছে। আবু জেহেল দেহরক্ষী নিয়া হাতের মধ্যে বল্লম নিয়া সুমাইয়ার বাড়িতে। এমন সময় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আবু জেহেল দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকছে। ঢুকিয়া বলেন, সুমাইয়া, শুনছি তুমি নাকি মুহাম্মদের কালিমা গ্রহণ করেছো। বলে, হ্যাঁ আমি কালিমা গ্রহণ করেছি। বলো বলো তুমি কালিমা ছাড়বা না মরবা? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নিষ্ঠুর আবু জেহেল, একবার না দুইবার না, আমি 1000 বার মরতে রাজি, কিন্তু মুহাম্মদের কালিমা ছাড়তে রাজি না। ও মুসলমান বাবারা ভাইয়েরা, এবার নিষ্ঠুর আবু জেহেলের সালামুন্ডারা সুমাইয়ার চুলের মধ্যে ধরে সুমাইয়াকে টেনে টেনে ঘর থেকে বের করতেছে। সুমাইয়া কান্দার, কই মালিক রে, আপনার কাছে আমার বারবার একটাই ফরিয়াদ রে মালিক, আমার ইজ্জতের বিনিময় হইল তুমি আমার ইমানটারে বাঁচাইয়া দিও, আমার ইমান হারা করে তুমি মরণ দিও না। ও মুসলমান মা বোনেরা, মুসলমান ভাইয়েরা, নিষ্ঠুর আবু জেহেলের সালামুন্ডারা সুমাইয়া চুলের মধ্যে ধরে টেনে টেনে সুমাইয়াকে ঘর থেকে বের করা হলো। আবু জেহেল বলেন, সুমাইয়া বলো বলো তুমি কালিমা ছাড়বানি? না ছাড়লে তুমি কি করবা? বলে, তোমার শরীর থেকে কাপড়গুলি টেনে টেনে খুলে হাজার হাজার মানুষের সামনে তোমাকে উলঙ্গ করে ফেলবো। সুমাইয়া কান্দার, কই মালিক রে, আপনার কাছে আমার বাবার একটাই ফরিয়াদ রে মালিক, আমার ইজ্জতের বিনিময় হইল তুমি আমার ইমানকে বাঁচাইয়া দিও, আমার ইমান হারা করে তুমি মরণ দিও না। মুসলমান ভাইরা রে আমার, নিষ্ঠুর আবু জেহেলের সালামুন্ডারা সুমাইয়ার শরীর থেকে কাপড়গুলি টেনে টেনে সুমাইয়াকে কুলে হাজার হাজার মানুষের সামনে সুমাইয়াকে উলঙ্গ করে ফেললেন। মক্কার কাফের বেঈমানরা সুমাইয়ার দিকে তুতু নিক্ষেপ করতে শুরু করে দিলেন। সুমাইয়া কান্দার, কই মালিক রে, আপনার কাছে আমার বারবার একটাই ফরিয়াদ রে মালিক, আমার ইজ্জতের বিনিময় হইল তুমি আমার ইমানটারে বাঁচাইয়া দিও, আমার ইমান হারা করে তুমি মরণ দিও না। মুসলমান ভাইরা রে আমার, এবার নিষ্ঠুর আবু জেহেল ডাক দিয়া বলেন, সুমাইয়া বলো বলো তুমি কালিমা ছাড়বানি? না ছাড়লে তুমি কি করবা? বলে, আমার হাতের বল্লমটা দিয়া তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। সুমাইয়া কান্দার, কই মালিক রে, আপনার কাছে আমার বাবার একটাই ফরিয়াদ রে মালিক, আমি একবার না দুইবার না, আমি 1000 বার মরতে রাজি, কিন্তু কালিমা ছাড়তে রাজি না। ও মুসলমান ভাই, নিষ্ঠুর আবু জেহেলের সালামুন্ডারা সুমাইয়া দুইটা হাতের মধ্যে টান টান করে ধরলেন। দুইজন দেহরক্ষী সুমাইয়ার দুইটা পায়ের মধ্যে টান টান করে ধরলেন। নিষ্ঠুর আবু জেহেল বল্লমটা হাতে নিয়ে সুমাইয়ার লজ্জাস্থানে দিয়া দিলেন। সুমাইয়ার শরীর থেকে টপ টপ করে রক্তের ফুটা জমিনে পড়ে। সুমাইয়া কান্দার, কই মালিক রে, আপনার কাছে আমার বাবার একটাই ফরিয়াদ রে মালিক, আমার জীবনের বিনিময় হইল তুমি আমার ইমানটারে বাঁচাইয়া দিও, ইমান হারা করে তুমি আমারে মরণ দিও না। সুমাইয়া কান্দে আর কান্দে। হঠাৎ করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের দিকে চেহারাটা তুইলা মিট মিট করে একটু হাসে। আবু জেহেল বলেন, সুমাইয়া একটু পরেই তোমার মরণ হয়ে যাওয়ার কথা, তোমার কাদার মাত্রা আরো বাড়ানোর কথা, কিন্তু তুমি উল্টা হাসো। সুমাইয়া আবার ডাক দিয়া বলে, আবু জেহেল রে, যেই আল্লাহকে ভালোবেসে যেই জান্নাতের আশায় আমি সুমাইয়া আমার জীবনটাকে বিসর্জন করে দিতেছি, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমার জান্নাতটা আমার চোখের সামনে তুলে ধরছে। আমি সুমাইয়া আমার জান্নাত দেখে দেখে মুস্কি মুস্কি হাসতেছি। কর্তৃপক্ষ আমার একটা বিষয় দিয়েছেন, আগেই বলেছি, বিষয়টা হলো পর্দার গুরুত্ব। এবার আসুন, প্রাথমিকতা আমরা জানি প্রথম পর্যায়ে পর্দা হলো 2 প্রকার। কয় প্রকার? একটা হলো আওয়াজের পর্দা, আর একটা হলো দেহের পর্দা। একটা হলো আওয়াজের পর্দা, আর একটা কিসের পর্দা? আওয়াজের পর্দা শুধুমাত্র মহিলাদের জন্যই খাস,
পুরুষদের জন্য আওয়াজের কোনো পর্দা নাই। এই জন্য মহিলারা যে আওয়াজের পর্দা করবেন, এই পর্দাটা কার সাথে করবেন, কেমনে করবেন? আল্লাহ পাক সূরা আহজাবের আমি যে দুইটা আয়াত আপনাদের খেদমতে তালাবাত করেছি, 32 এবং 33 নম্বর আয়াতের অংশ বিশেষ, আল্লাহ পাক কোরআন কারীমের সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াতে নারী জাতির আওয়াজের পর্দার আলোচনা আল্লাহ করেছেন। এই জন্য প্রথমত পর্দা কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? একটা হলো আওয়াজের পর্দা, আর একটা হলো দেহের পর্দা। আওয়াজের পর্দা পুরুষের জন্য নয়, আওয়াজের পর্দা নারী জাতির জন্য। আওয়াজের পর্দা কার সাথে করবেন, কেমনে করবেন, করার পদ্ধতিটা কি, কিভাবে করবেন, আল্লাহ পাক সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিন মিনান নিসা মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মারুফা। এ মুসলমান ভাই, গভীর মনোযোগ, এদিক সেদিক কোথাও তাকানো যাবে না রে মুসলমান ভাই। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন, ও মুসলমানের নারীরাও, তোমরা নবীর বিবিদের থেকে শিক্ষা গ্রহণ করো। আজকাল মুসলমানের নারীরা পর্দা করতে গিয়ে অনেক জিনিস না যায় না, তারা পর্দার বেখালাপ করে। আল্লাহ পাক বলেন, ও মুসলমানের নারীরাও, ও মুসলমানের মেয়েরা, ভালো করে কোরআনের আলোচনা শুনে যাও। প্রথমত আমরা পর্দাটারে দুইটা ভাগ করছি, একটা হলো আওয়াজের পর্দা, আর একটা হলো দেহের পর্দা। আওয়াজের পর্দা পুরুষের জন্য নয়, আওয়াজের পর্দা হলো নারী জাতির জন্য। নারী জাতি আওয়াজের পর্দাটা কার সাথে করবে, কেমনে করবে, কিভাবে করবে, কার সাথে করবে। এই জন্য আবার আমরা বলি, মানুষ হলো দুই প্রকার, পুরুষের ভিতরে নারীর জন্য মানুষ দুই প্রকার। এক প্রকার পুরুষ হলো নারীর জন্য এগানা, আরেক প্রকার পুরুষ হলো নারীর জন্য বেগানা। এগানা কাহাকে বলা হয়? ইসলাম এবং শরীয়তে জীবনে যত মানুষের জন্য বিবাহকে হারাম ঘোষণা করেছেন তারে আমরা কই এগানা। অর্থাৎ যার সাথে বিবাহ জায়েজ না তার নাম হলো এগানা, কিন্তু যার সাথে বিবাহ জায়েজ তার নাম হলো বেগানা। এবার আসুন, এগানা কারে কই, বেগানা কারে কই? লম্বা সুরা আলোচনারে ভাই। এগানা হলো ওই সমস্ত নারীদের জন্য, ওই সমস্ত পুরুষ। আমি কয়েকটা আপনাদের সামনে বলি, যেমন আপন ভাই, আপন মামা, দাদা, নানা, শ্বশুর এবং আপন খালা। আপন খালা নারীর জন্য এগানা না বেগানা, ওই আলোচনা আমরা পরে করব। আগে হলো আপন ভাই, আপন চাচা, আপন মামা, আপন খালা এবং আপন নানা এবং দাদা, এইগুলি হলো নারীর জন্য এগানা। এদের সাথে আল্লাহ পাক চিরতরে বিবাহ হারাম করে দিয়েছেন। আর ওইগুলি বাদে আরো যারা আছে এর নাম হলো বেগানা, এর নাম হলো বেগানা। এ মুসলমানের মা বোনেরা, সারা দুনিয়ার ভিতরে আজকে পর্দার অভাব। কি পর্দার বয়ান করবো রে ভাই? সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? বর্তমান মা বোনেরা পর্দার নামে অশ্লীলতা আরম্ভ করেছেন। আবার কিছু সংখ্যক নারী পর্দা না করার পিছনে দুইটা কারণ। নাম্বার 1 কারণ হইল ক্ষমতার বলে, পদরে বলে, আমি তো দেশের প্রধানমন্ত্রী, আমি দেশের বিরোধী নেত্রী, আমি হইলাম কাউন্সিলর, আমি হইলাম ভাইস চেয়ারম্যান মহিলা, আমি এনজিওতে চাকরি করি, আমি প্রাইমারি স্কুলের ম্যাডাম, আমি কেমন পর্দা করব? এটা তো আধুনিকতার যুগ। আল্লাহ বলেন, বান্দা বান্দি না, ভালো করে শুনিয়া যাও। নামাজ পড়া যেমন 5 ওয়াক্ত ফরজ, পর্দা করা তোমার জন্য 24 ঘন্টা ফরজ। এই জন্য আমরা আলোচনা করতেছিলাম, প্রথম পর্যায়ে পর্দাটা হলো দুই প্রকারের ভাই। একটা হলো দেহের পর্দা, আরেকটা হলো আওয়াজের পর্দা। আওয়াজের পর্দাটা পুরুষের জন্য নয়, নারী জাতির জন্য। আর দেহের পর্দাটা
নারী পুরুষ উভয়ের জন্য। এই জন্য নারীরা আওয়াজের পর্দা কার সাথে করবে? আমরা আবার পুরুষদেরকে দুইটা ভাগ করেছি, একদল পুরুষ হলো এগানা, আর একদল পুরুষ হলো বেগানা। এগানা বাদে যারা পুরুষ আছে সকলই হলো বেগানা। এবার আপনারা আওয়াজ করে বুঝে থাকলে বলুন তো দেখি, ও ভাই ভালো করে জবাব দিবেন, শালির জন্য দুলাভাই এগানা না বেগানা? শালির জন্য দুলাভাই এগানা না বেগানা? ও ভাই মামাতো ভাইয়ের জন্য মামাতো বোন এগানা না বেগানা? চাচাতো ভাইয়ের জন্য চাচাতো বোন এগানা না বেগানা? ও ভাই খালাতো ভাইয়ের জন্য খালাতো বোন এগানা না বেগানা? তালতো ভাইয়ের জন্য তালতো বই এগানা না বেগানা? বিয়ের জন্য বিয়ান এগানা না বেগানা? এ মুসলমান ভাই ভালো করে দিলের কান লাগা শুনবেন, সারা অঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায় রে ভাই? এই জন্য আল্লাহ পাক বলেন, ও নারী জাতি, আল্লাহ পাক সূরা আহজাবের 32 নম্বর আয়াতে নারী জাতির আওয়াজের পর্দার কথা বলেছেন। আওয়াজের পর্দাটা কার সাথে করবেন, আবার কিভাবে করবেন? আল্লাহ পাক বলেন আওয়াজের পর্দাটা করবেন যারা বেগানা তাদের সাথে, এগানাদের সাথে না। তবে আওয়াজের পর্দাটা কেমনে করবেন? মুখের ভিতরে তুলা ঢুকাইয়া নি? বলে না না। মুখের মধ্যে হাত দিয়া চাইপা ধরে কথা বলেনি? বলে না না। মুখের ভিতরে কষ্টিপ দিয়া মুখ বন্ধ কইরা নি? বলে না না। তোমরা বেগানা মানুষদের সামনে কেমনে কথা বলবা? আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, ও দুনিয়ার মুসলমান নারীরা রে, আল্লাহর নবীর বিবিগণের কাছ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। বেগানা পুরুষের সাথে যখন কথা বলবা তোমরা কর্কশ ভাষায় কথা বলবা না, আবার মিষ্টি মিষ্টি সুরেও কথা বলবা না। তাহলে কেমনে বলবা? ওয়াকুল্লা কাওলাম মারুফা, ভালো করে কথা বলবা। ভালো করে কথা আবার কেমনে? আল্লাহ বলেছেন মিষ্টি ভাষায় কথা বলবা না। আমরা মিষ্টি ভাষায় কথা বললে যে কোনো যুবক তোমার প্রেমে পড়া যাইতে পারে। তুমি তো মোবাইলটা ধরে বাইয়া বাইয়া কয়া জান্ডা ভাড়ায় এলাও, বাইও তোমার জন্য পাগল, তুমিও তো বাইয়ার জন্য পাগল। এই জন্য আল্লাহ বলেন তুমি মিষ্টি ভাষায় কথা কইবা না। মিষ্টি ভাষায় কথা বললে বাইয়া তোমার প্রেমে পড়া যাইবে। মিষ্টি ভাষায় কথা বললে ওই বেগানা পুরুষ তোমার প্রতি আসক্ত হয়ে যাইবে। আবার কর্কশ ভাষায় কথা বলবা না। কর্কশ ভাষায় কথা বললে ওই লোকটা তোমার প্রতি অসন্তুষ্ট হবে, কারণ যেই কোনো কারণে তোমারে ফোন দিয়েছে। তুমি যদি এখন কর্কশ ভাষায় কথা বলো আর ওই লোকটা বেজার হবে, আর মানুষকে কষ্ট দেওয়া আল্লাহ পাক পছন্দ করে না। তাহলে তুমি কেমনে কথা বলবা? আল্লাহ বলেন কাউলাম মারুফা, ভালো করে কথা বলবা। ভালো করে কেমনে? মিষ্টি ভাষায় বলবা না, কর্কশ ভাষায় বলবা না। তবে মিষ্টিও না কর্কশও না, আদা মিষ্টিও না আদা কর্কশও না। তবে তুমি কথা বলবা একটু কর্কশ ভাষার দিকে মাইল কইরা, কর্কশ ভাষার দিকে একটু খেয়াল কইরা কথা বলবা। পরিপূর্ণ কর্কশ ভাষা নাই। ও ভাই যেই পরিমাণ কথা বললে ওই ছেলেটা তোমার প্রেমে পড়বে না, তোমার প্রতি আসক্ত হবে না, এমন ভাবে তুমি কথা বলবা। কিন্তু আমাদের নারী মহিলা মা বোনেদের কাছে যদি রং নাম্বারে কল যায়, ফয়লয় দইরা ভাই কই থেকে বলছেন, ভাই কে? আপনার কথাটা তো বড় ভাল লাগতেছে রে ভাই, কোথায় থেকে বলছিলেন পরিচয়টা দেন না। এই জন্য আল্লাহ পাক ভালো করে জানে নারীরা যদি মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলে ওই ছেলেরা নারীদের প্রেমে পড়া যাইবে। এই জন্য আল্লাহ পাক 1400 বছর আগে কোরআনে কারীমের সূরা আহজাবের ভিতরে সমস্ত মানুষকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। এ দুনিয়ার মুসলমানের মা বোনেরা, এ দুনিয়ার নারী জাতিরা, তোমরা যখন বেগানা পুরুষের সাথে কথা বলবা তখন মিষ্টি ভাষায় বলবা না, কর্কশ ভাষায় বলবা না, মধ্যম পন্থা অবলম্বন করবা। মধ্যম পন্থা অবলম্বন করে কথা বলবা। এমন ভাবে যদি কথা বলতে পারো তাহলে তোমার আওয়াজের পর্দা হয়ে যাবে। আর আওয়াজের পর্দা যদি তুমি পালন করতে পারো আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে যাবে। আমরা আলোচনা করতেছিলাম পর্দা কত মতো কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো আওয়াজের পর্দা, আরেকটা হলো দেহের পর্দা। আওয়াজের পর্দা পুরুষদের জন্য নয়, আওয়াজের পর্দা কার জন্য? মহিলাদের জন্য। মহিলারা আওয়াজের পর্দা কার সাথে করবেন? বেগানা পুরুষদের সাথে করবেন না, এগানাদের সাথে। বেগানাদের সাথে। এগানা কারা আমরা জানলাম। বেগানার সিরিয়াল দিতে পারবো না। বাংলাদেশের টেকনাফ থেকে নিয়ে তিতুলিয়া পর্যন্ত সমস্ত এগানা পুরুষ যারা বাকি যা আছে সব এই মহিলাদের জন্য কি
বেগানা। আর বেগানাদের সাথে কথা বললে কেমনে বলবা? আল্লাহ শিক্ষা দিয়েছেন, মধুর ভাষায়ও বলবা না, আবার একেবারে কর্কশ ভাষায়ও বলবা না। মধুর ভাষা বললে সমস্যা কি? এই ছেলেটা তোমার প্রেমে পড়ে যাইতে পারে। আবার কর্কশ ভাষায় বললে তার মনে কষ্ট যাইতে পারে। এই জন্য মধুর ভাষায়ও বলবা না, আবার কর্কশ ভাষায়ও বলবা না। মধ্যম পন্থা অবলম্বন করে কথা বলবা। যদি মধ্যম পন্থা অবলম্বন করে কথা বলতে পারো, তাহলে তুমি মরতে দিদি, তোমার জন্য আল্লাহ তৈরি জান্নাত ওয়াজিব হইতে দিদি না। এই হলো আওয়াজের পর্দা। মূলত আমরা আওয়াজের পর্দা আজকে আলোচনা না, আমাদের মূল পর্দা হলো দেহের পর্দার কথা। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। এ মুসলমানের মা বোনেরা, আল্লাহ পাক বলেন বান্দারে, এই মুসলমানের মা বোনেরা জাহিলি যুগের মেয়েদের মতো পেট ফিট দেখাইয়া উলঙ্গ হইয়া বেপরদা হইয়া তোমরা রাস্তাঘাটে বের হইবা না। ও ভাই, সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? বর্তমান ডিজিটাল বাংলাদেশে পর্দার ওয়াজ করে কোনো লাভ নাই। কারণ আমার মা বোনেরা পর্দার লাগে যে বুরকাটা পরে, এই বুরকার ভিতরে দিও আবার বেপরদা ঘটে। মা কথা কোন ঠিক না? আসলে কিন্তু মা বোনেরা বুরকাটা পরছে পর্দার জন্য, কিন্তু বুরকার ভিতরে দিয়ে আবার বেপরদা হয়। কেমনে হয়? কেমনে হয়? কোরআনের সাথে তাল মিলাইয়া একজন শিল্পী বড় চমৎকার সুন্দর করে কথাগুলি বলছে, বলবো? বলেন। পর্দা নামে বুরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি মা বোন, রাখতো তোমরা কইরো না। কথা বলেন ঠিক না? পর্দা নামে বুরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি মা বোন, রাখতো তোমরা কইরো না। রাস্তাঘাটে বের হই নারী নামে বুরকা পরে, বুরকার মতো বুরকা পরে মুখটা খালি করে। মাসানা নাই? রাস্তাঘাটে বের হই নারী নামে বুরকা পরে, বুরকার মতো বুরকা পরে মুখটা খালি করে। আবার সত্য কথা বললে আমি ভালো হব না। পর্দা নামে বুরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি মা বোন, রাখতো তোমরা কইরো না। নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক নারী পরে কি হরে না? নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক নারী। এমন পোশাক পরে আবার ভদ্র সাজে বাড়ি। লিপস্টিকের টালাই ডেডি আব্বু ডাকে না, লিপস্টিকের টালাই ডেডি আব্বু ডাকে না। পর্দা নামে বুরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি মা বোন, রাখতো তোমরা কইরো না। ও মা, এটা আমার কথাও নয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, এই মুসলমানের মা বোনেরা, এই মুসলমানের মেয়েরা জাহিলি যুগের মেয়েদের মতো, বড় বড় তার যুগের মেয়েদের মতো পেট ফিট দেখাইয়া উলঙ্গ হইয়া তুমি রাস্তাঘাটে বের হয় না। মাগো, যদি তুমি বের হও, যেই কোনো মুহূর্তে তুমি ইপটিজিংয়ের শিকার হইতে পারো। যেই কোনো মুহূর্তে একটা যুবক ছেলে তোমার মুখের ভিতরে অ্যাসিড মারতে পারে। ওমা, যেই কোনো মুহূর্তে তুমি চলন্ত গাড়ির ভিতরে দর্শনের শিকার হইতে পারো। এমন ঘটনা বর্তমানে আমাদের বাংলাদেশে ঘটতেছে কিনা? আরো জোরে বলেন, ঘটতেছে কিনা? এ মুসলমানের মা বোনেরা, তুমি কি একদিন মরবা না? মালিকের কাঠ গড়াই কি তোমার জবাব দিতে হবে না গো মা? তুমি কেন সন্তানটা গর্বের ভিতরে নিয়া বেপরদা হয়ে রাস্তাঘাটে বের হও গো মা? তুমি কেন মুঠটা হাতে নিয়া একটার পরে একটা চ্যানেল পরিবর্তন করো গো মা? তুমি কি একদিন মরবা না? মালিকের কাঠ গড়াই কি তোমার জবাব দিতে হবে না গো মা? দিলের কান লাগায় কথাগুলি শোনেন গো মা বোনেরা। তোমরা কেমন মহিলা, আর তারা ছিলেন কেমন মহিলা? তোমাদের মতো মহিলা ছিলেন মা খাদিজা, তোমাদের মতো মহিলা ছিলেন মা আয়েশা, তোমাদের মতো মহিলা ছিলেন আসিয়া, তোমাদের মতো মহিলা ছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি সবার কথা বলতে পারবো না, এই পরিমাণ সময় আমার হাতে নাই। ও মুসলমান ভাই, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আপনারা সকলেই ভালো করে জানেন। সুমাইয়া কেমন মহিলা, আজকে আমার মা বোনরা কেমন মহিলা। এ মুসলমানের মা বোনেরা, এ মুসলমান বাবারা ভাইরা,
হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম গ্রহণ করেছে, নিষ্ঠুর আবু জেহেলের কাছে সংবাদ চলে গেছে। ও মহিলা মা বোনেরা, দিলের কান লাগাইয়া সুমাইয়া থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। এরা কেমন মহিলা ছিল, তোমরা কেমন মহিলা। মা গো, তুমি তো একদিন মরবা, মালিকের কাঠগড়াই তোমাকে একদিন জবাব দিতে হবে গো মা। তুমি কেন আজকে বেপরদা হইয়া আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করিয়া তুমি কেন রাস্তাঘাটে বের হইবা গো মা? একদিন তো মালিকের কাঠগড়াই তোমারও জবাব দিতে হবে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস থেকে আমাদের মা বোনদের শিক্ষা গ্রহণ করার দরকার। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম গ্রহণ করেছে, নিষ্ঠুর আবু জেহেলের কাছে সংবাদ চলে গেছে। আবু জেহেল দেহরক্ষী নিয়া হাতের মধ্যে বল্লম নিয়া সুমাইয়ার বাড়িতে। এমন সময় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আবু জেহেল দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকছে। ঢুকিয়া বলেন, সুমাইয়া, শুনছি তুমি নাকি মুহাম্মদের কালিমা গ্রহণ করেছো। বলে, হ্যাঁ আমি কালিমা গ্রহণ করেছি। বলো বলো তুমি কালিমা ছাড়বা না মরবা? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নিষ্ঠুর আবু জেহেল, একবার না দুইবার না, আমি 1000 বার মরতে রাজি, কিন্তু মুহাম্মদের কালিমা ছাড়তে রাজি না। ও মুসলমান বাবারা ভাইয়েরা, এবার নিষ্ঠুর আবু জেহেলের সালামুন্ডারা সুমাইয়ার চুলের মধ্যে ধরে সুমাইয়াকে টেনে টেনে ঘর থেকে বের করতেছে। সুমাইয়া কান্দার কই, মালিক রে, আপনার কাছে আমার বারবার একটাই ফরিয়াদ রে মালিক, আমার ইজ্জতের বিনিময় হইল তুমি আমার ঈমানটারে বাঁচাইয়া দিও, আমার ঈমান হারা করে তুমি মরণ দিও না। ও মুসলমান মা বোনেরা, মুসলমান ভাইয়েরা, নিষ্ঠুর আবু জেহেলের সালামুন্ডারা সুমাইয়ার চুলের মধ্যে ধরে টেনে টেনে সুমাইয়াকে ঘর থেকে বের করা হলো। আবু জেহেল বলেন, সুমাইয়া বলো বলো তুমি কালিমা ছাড়বানি? না ছাড়লে তুমি কি করবা? বলে, তোমার শরীর থেকে কাপড়গুলি টেনে টেনে খুলে হাজার হাজার মানুষের সামনে তোমাকে উলঙ্গ করে ফেলবো। সুমাইয়া কান্দার কই, মালিক রে, আপনার কাছে আমার বাবার একটাই ফরিয়াদ রে মালিক, আমার ইজ্জতের বিনিময় হইল তুমি আমার ঈমানকে বাঁচাইয়া দিও, আমার ঈমান হারা করে তুমি মরণ দিও না। মুসলমান ভাইরা রে আমার, নিষ্ঠুর আবু জেহেলের সালামুন্ডারা সুমাইয়ার শরীর থেকে কাপড়গুলি টেনে টেনে সুমাইয়াকে কুলে হাজার হাজার মানুষের সামনে সুমাইয়াকে উলঙ্গ করে ফেললেন। মক্কার কাফের বেঈমানরা সুমাইয়ার দিকে তুতু নিক্ষেপ করতে শুরু করে দিলেন। সুমাইয়া কান্দার কই, মালিক রে, আপনার কাছে আমার বারবার একটাই ফরিয়াদ রে মালিক, আমার ইজ্জতের বিনিময় হইল তুমি আমার ঈমানটারে বাঁচাইয়া দিও, আমার ঈমান হারা করে তুমি মরণ দিও না। মুসলমান ভাইরা রে আমার, এবার নিষ্ঠুর আবু জেহেল ডাক দিয়া বলেন, সুমাইয়া বলো বলো তুমি কালিমা ছাড়বানি? না ছাড়লে তুমি কি করবা? বলে, আমার হাতের বল্লমটা দিয়া তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। সুমাইয়া কান্দার কই, মালিক রে, আপনার কাছে আমার বাবার একটাই ফরিয়াদ রে মালিক, আমি একবার না দুইবার না, আমি 1000 বার মরতে রাজি, কিন্তু কালিমা ছাড়তে রাজি না। ও মুসলমান ভাই, নিষ্ঠুর আবু জেহেলের সালামুন্ডারা সুমাইয়া দুইটা হাতের মধ্যে টান টান করে ধরলেন। দুইজন দেহরক্ষী সুমাইয়ার দুইটা পায়ের মধ্যে টান টান করে ধরলেন। নিষ্ঠুর আবু জেহেল বল্লমটা হাতে নিয়ে সুমাইয়ার লজ্জাস্থানে দিয়া দিলেন। সুমাইয়ার শরীর থেকে টপ টপ করে রক্তের ফুটা জমিনে পড়ে। সুমাইয়া কান্দার কই, মালিক রে, আপনার কাছে আমার বাবার একটাই ফরিয়াদ রে মালিক, আমার জীবনের বিনিময় হইল তুমি আমার ঈমানটারে বাঁচাইয়া দিও, ঈমান হারা করে তুমি আমারে মরণ দিও না। সুমাইয়া কান্দে আর কান্দে। হঠাৎ করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের দিকে চেহারাটা তুইলা মিটমিট করে একটু হাসে। আবু জেহেল বলেন, সুমাইয়া একটু পরেই তোমার মরণ হয়ে যাওয়ার কথা, তোমার কাদার মাত্রা আরো বাড়ানোর কথা
কথা কিন্তু তুমি উল্টা হাসো। সুমাইয়া আবার ডাক দিয়া বলে, আবু জেহেল রে, যেই আল্লাহকে ভালোবেসে, যেই জান্নাতের আশায় আমি সুমাইয়া আমার জীবনটাকে বিসর্জন করে দিতেছি, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমার জান্নাতটা আমার চোখের সামনে তুলে ধরছে। আমি সুমাইয়া আমার জান্নাত দেখে দেখে মুস্কি মুস্কি হাসতেছি। এ মুসলমানের মা বোনেরা, হযরত সুমাইয়া কেমন মহিলা, তোমরা কেমন মহিলা। ও মুসলমানের মা বোনেরা, আপনাদের বিরুদ্ধে আমার কোনো ওয়াজ না গো মা, আমিও তো আপনাদের মতো একটা মায়ের সন্তান, আপনাদের উসিলেই তো দুনিয়াতে আইলাম। ও মা, আপনাদের উসিলেই তো কোরআনের কথা বলার সুযোগ পাইলাম। মা গো, আপনি কেন বেপরদা হয়ে আজকে সিলেট শহরে গিয়া ঘুরবেন? মা গো, আপনি কেন বেপরদা হয়ে রাস্তাঘাটে বের হইবেন? ও মা, বের হন, কোনো অসুবিধা নাই, একদিন কিন্তু মালিকের কাঠ গড়ায় জবাব দিতে হবে গো মা। আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। পৃথিবীর কোন মানুষ বিন্দু পরিমাণ হিসাব না দিয়া পাটা ইঞ্চি পরিমাণ সরাইতে পারবে না। একদিন মালিকের কাঠ গড়ায় জবাব দিতে হবে, আমরা কেউ বাঁচতে পারবো না। ও আমার মা বোনেরা, আপনাদের পায়ের নিচে হাত রেখে বলি গো মা, আপনাদের বিরুদ্ধে ওয়াজ করতে এখানে আসি নাই, আগেই তো বলছি আমিও তো আপনাদের মতো একজন মায়ের সন্তান, আমারও তো মা আছে, বোন আছে। মা গো, আপনি কেন বেপরদা হইয়া স্বামীর কথা মন্য করিয়া রাস্তাঘাটে বের হইবেন? মা গো, বের হইয়েন না, আল্লাহ তাআলার বিধান পর্দা লঙ্ঘন করিয়েন না গো মা। আজকে সারা বাংলাদেশে আযাব আর গজব, এর পিছনে একটাই কারণ রে ভাই, আমরা ইসলাম এবং কোরআন থেকে অনেক অনেক দূরে চলে গেছি। আজকে আমরা পর্দা করি না, আজকে আমরা নবীর কথা মানি না। এই জন্য আল্লাহ পাকের নবী সরকারে দো আলম নবী ফরমান, এ নারী জাতি ভালো করে শুনে নাও, আল্লাহ নবী সরকারে দো আলম নবী ফরমান, যদি কোনো মা বোনেরা 4টা কাজ করতে পারে, মরতে দেরি, জান্নাতের 8টা দরজা পটপট করে খুলতে দেরি না, কাজ মাত্র 4টা। এই জন্য আমাদের মা বোনদের জান্নাতে যাওয়া একেবারে সহজ। এই জন্য বিশ্ব নবী সরকার দো আলম নবী ফরমান, যদি কোনো মা বোনেরা 4টা কাজ করতে পারে, মরতে দেরি, জান্নাতের 8টা দরজা পটপট করে খুলতে দেরি না, যেই কোনো দরজা দিয়ে চাইলেই তারা জান্নাতে ঢুকতে পারবে। নাম্বার 1 5 ওয়াক্ত নামাজ, নাম্বার 2 রমজানের 29 অথবা 30টা রোজা, নাম্বার 3 স্বামীর খেদমত, নাম্বার 4 নিজের সতীত্বর হেফাজত। এই 4টা কাজ যেই সমস্ত মা বোনরা করতে পারবে, আমার কথা নয়, বিশ্বনবী মায়ের নবী দয়ার নবী ফরমান, মরতে দেরি, জান্নাতের 8টা দরজা পটপট করে খুলতে দেরি না, যেই কোনো দরজা দিয়ে চাইলেই তারা জান্নাতে ঢুকতে পারবে। এ আমার মা বোনেরা, আবারও বলতেছি গো মা, আমার মাইকের আওয়াজ যতদিন পর্যন্ত যাইতেছে, আজকে নতুন বাজার ইসলামী যুব সংঘর তাফসীর মাহফিলের পক্ষ থেকে আমি গুনাহগার মাগরিবের পরে আপনাদের পায়ের নিচে হাত রেখে বলি গো মা, আজকে থেকে ওয়াদা করেন, ও আমার ভাইয়েরা যারা বিবাহ করেছেন, ঘরে যাদের বউ আছে, মেয়ে আছে, মা গো, আপনি পর্দা করায় ঘর থেকে বের হবেন। আজকে আমরা পর্দা করার জন্য বুরকা পরে আমরা বলতে চাচ্ছিলাম, যেই বুরকাটাকে ইসলাম এবং শরীয়তের ভাষায় পর্দা বলে না, ঈদও একটা পোশাক, যেই বুরকার পরার কারণে মহিলার সমস্ত শরীরটা আরো টাইট পিট হয়ে বের হয়ে যায়। বুরকা তো ওই জিনিসে বলা হয় যার ভিতরে ঢুকলে এটাকে 18 বছরের মেয়ে না 80 বছরের বুড়ি কেউ চিনার কোনো উপায় নাই, এর নাম হলো বুরকা। বর্তমানে আমরা যেটা পরি এটার নাম বুরকা না রে ভাই, এটার নাম টাইট ফিট আর একটা নতুন জামা, এর উপর দিয়া বুরকা পড়তে হবে। আজকে যেই বুরকা আপনি পরেন গো মা, এর নাম বুরকা না। ওইটা পরে যখন আপনি ঘর থেকে বের হন, তখন মানুষের আকর্ষণ আপনার দিকে আরো বাড়ে। আগেই বলেছি রে ভাই, পর্দার ওয়াজ করতে গেলে মুখটারে বেপরদা করার লাগে। এই বয়স আমার হইছে না, সব কথা বলতে চাইলেই বলতে পারবো না। ও মা বোনেরা, যুবক ভাইয়েরা, ভালো করে ইশারা ইঙ্গিতে বুঝা নিবেন। আজকে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আপনার বউটা পর্দা করে না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি মসজিদের মুতাওয়াল্লি, আপনি মসজিদের সভাপতি,
সভাপতি, আপনার মেয়েটারে সিলেটে সাইরা দিলেন বেপরদা বানাইয়া, গালে মুখে আলতালি বৃষ্টি লাগাইয়া। আল্লাহ বলবেন ও বাবা তোমাকে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ বলবেন ও স্বামী তোমাকে জবাবদিহিতা করতে হবে। এই জন্য বেপরদা হওয়ার পিছনে শুধু মহিলাদের দোষ না রে ভাই, আমাদের পুরুষদেরও কিছু দোষ আছে। কারণ মহিলা ঘরের ভিতরে স্বামীর সামনে সাজবে, কিন্তু স্বামীর সামনে সাজে না। বিয়ার অনুষ্ঠানও গেলে সাজতে সাজতে 1 ঘন্টা লাগে, আবার স্বামীও বলে এটা হইছে না এটা হইছে না, আরো কিছু সাজো। আল্লাহ বলেন না না, তোমার এই সৌন্দর্য পর পুরুষে দেখাইবার জন্য না। আল্লাহ পাক তোমার এত সুন্দর করে বানাইয়া দুনিয়াতে পাঠাইছে, সুন্দরটা তোমার স্বামীরে দেখাইবা। ওই স্বামী যখন গড়ির ভিতরে বউরে সুন্দর অবস্থায় সাজনের ভিতরে না দেখা সিলেট শহর যাই, সিলেট শহর গিয়া দেখে বেপরদা নারীরা সুন্দর কইরা আলতালি বৃষ্টি লাগাইয়া শহর দিয়া ঘুরতেছে। স্বামীটাকে দেখছুনি কত সুন্দর, আর আমি একটা ফেরত নিয়ে আনছি, ইদার কোনো আগাও নাই মাথাও নাই। আল্লাহ বলেন না না, তুমি যেটারে দেখছো এটা হলো মেড ইন চাইনা, তোমার ঘরের ভিতরে যেটা আছে এটা হলো মেড ইন জাপান। কারণ ইডা পার্লার থেকে সাজাইছে আলতা লাগাইয়া, একটু পরে আর ঠিক থাকবে না। আর তোমার ঘরের ভিতরে যেটা আছে এটা হলো মেড ইন জাপান, এটা যেমন আছে এমনই থাকবে। এই জন্য আল্লাহ পাক বলেন নারীরা বেপরদা হওয়ার পিছনে শুধুমাত্র নারীদের দোষ না রে ভাই, পুরুষদেরও দোষ আছে। এই জন্য আমার আল্লাহ বলেন এ পুরুষেরা ও নারী জাতিরা ভালো করে দিলের কান লাগায় শুই না যাও। তোমারে আল্লাহ এত সুন্দর করে বানাইয়া দুনিয়াতে পাঠাইছে, আল্লাহ পাক কিছু বিধিবিধান দিয়েছে। আল্লাহ পাক বলেন বান্দা বান্দিরে তুমি যদি আমি আল্লাহর বিধিবিধান মোতাবেক দুনিয়াতে চলতে পারো, তুমি যদি তোমার পা থেকে মাথা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ডাইকে আল্লাহর বিধান পর্দা লঙ্ঘন করিয়া না পর্দা মানিয়া তুমি কবরে যাইতে পারো, কবরে যাইতে দিরি এই কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হইতে দিরি না। তুমি সিলেট শহরে গিয়ে আরেক বিড়ি দেখলে তার প্রতি লোভ যা, কারণ এত বিউটি ফালা থেকে সাজাইছে ইডা মেড ইন চাইনা, একটু পরে আর বুঝেন না, একটু পরে আর থাকবে না। তোমার গরো যেটা আছে ইডা মেড ইন জাপান, এটা আগে যেমন ছিল এখনো এমন আছে, সবসময় এমনই থাকবে। কারণ তারে এত সুন্দর করে বানাইছে কে? এই জন্য আল্লাহ পাক, আমরা আলোচনা করতেছিলাম পর্দা প্রথমত কয় প্রকার? কয় প্রকার? দুই প্রকার। একটা হলো আওয়াজের পর্দা, আর একটা হলো দেহের পর্দা। আওয়াজের পর্দা শুধুমাত্র নারী জাতির জন্য, পুরুষের জন্য নয়। আওয়াজের পর্দা কিভাবে করবে, কার সাথে করবে? আওয়াজের পর্দা করবে বেগানার সাথে না এগানার সাথে? বেগানার সাথে। এগানা কারা আমরা জেনেছি, এগানা ছাড়া যত পুরুষ এই পৃথিবীতে আছে সব নারীর জন্য বেগানা। এই বেগানা পুরুষদের সাথে আওয়াজের পর্দা করবেন। আওয়াজের পর্দা কেমনে করবেন? আল্লাহ কুরআনে বলেছেন কর্কশ ভাষাও না, আবার মিষ্টি ভাষাও না। মিষ্টি ভাষায় কথা বললে এই ছেলেটা, এই যুবকটা তোমার প্রেমে পড়ে যাইতে পারে, আবার কর্কশ ভাষায় কথা বললে তার মনে কষ্ট যাইতে পারে। এই জন্য কর্কশ ভাষায় বলা যাবে না, আবার মিষ্টি মিষ্টি ভাষায় বাইয়া বাইয়া কয়াও ডাকা যাবে না। মধ্যম পন্থা অবলম্বন করে কথা বলতে হবে। এই কথাটাই আল্লাহ পাক সূরা আহজাবের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা ওই নবীর স্ত্রীগণ থেকে শিক্ষা গ্রহণ করো তারা কিভাবে কথা বলেছেন। আর 33 নম্বর আয়াতে আল্লাহ দেহের পর্দার কথা বলেছেন। দেহের পর্দা প্রথমত জানতে হবে, নারী তার গোট থেকে বাড়ি হইতে পারে 3 কারণে। আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো, বড় বড় তার যুগের মেয়েদের মতো ঘর থেকে বের হইও না। এর অর্থ কি 24 ঘন্টা দরজা লাগায়া ঘরের ভিতরে বন্দী হয়ে থাকতো? না, ইসলাম এত কঠিন না। ইসলাম জানলে সহজ, আর না জানলে কঠিন। তুমি একজন নারী গোট থেকে বের হইতে পারবা 3 কারণে। কই কারণে? 3 কারণ। আর জোরে বলেন কই কারণে? 3 কারণ। 1 নম্বর ব্যক্তিগত কারণ, 2 নম্বর ধর্মীয় কারণ, 3 নম্বর অর্থনৈতিক কারণ। ব্যক্তিগত কারণ কি? আপনার এমন মারাত্মক অসুখ হয়েছে যেই অসুখের জন্য আপনার ডাক্তার দেখানো দরকার। এটা কি আপনার পরিবর্তে আপনার স্বামী আপনার ডাক্তার দেখাইলে হবে? এই জন্য নারী ব্যক্তিগত কাজে ঘর থেকে বের হতে হবে, বের হইতে পারবে।
আপনার মনে চাচ্ছে বাবার বাড়িতে যাবেন, কিন্তু আপনি না গিয়া আপনার স্বামীরে পাঠিয়ে দিলেন, তাহলে আপনার বাবা মা দেখা হবে? স্বামীও দেখবে, শ্বশুর শাশুড়ি। আপনি না যায় ছেলেরে পাঠিয়ে দিলেন, মা বাপ দেখা হবে না, নানানি দেখা হবে। এই জন্য ব্যক্তিগত কাজে নারী ঘর থেকে ঘরের বাহিরে যাইতে পারে। 2 নম্বর হলো ধর্মীয় কাজে। আপনার হজ করার নিয়ত করেছেন, অথবা আপনার উপর হজ ফরজ, আপনার হজটা আপনিই করতে হবে, আরেকজনে করলে আদায় হবে? এটা হলো ব্যক্তিগত ধর্মীয় কারণ। এই ধর্মীয় কারণেই আপনি হজে যাইতে পারবেন। এই ধর্মীয় কারণে বাংলাদেশের ভিতরে বর্তমানে অনেক মহিলা মাদ্রাসা বের হয়েছেন, অনেক মহিলা মাদ্রাসা বের হয়েছেন নারীদেরকে সুন্দরভাবে পর্দার সাথে ইসলামের শিক্ষা দেওয়ার জন্য। সুবর্ণ একটা সুযোগের নাম হলো এই সমস্ত মহিলা মাদ্রাসা। ইসলাম শিক্ষা গ্রহণ করার জন্য, ধর্মীয় শিক্ষা গ্রহণ করার জন্য নারী ঘর থেকে ঘরের বাহিরে যাইতে পারে। বর্তমান আমাদের বাংলাদেশে কিছু এলাকাতে পুরুষের সাথে সাথে ওয়াজ মাহফিলে মহিলাদের জন্য প্যান্ডেল করা হয়। এই জন্য সম্পূর্ণ শরীয়তি পর্দা রক্ষা করে এই নারী ওয়াজ মাহফিল গিয়া ধর্মীয় কাজে ওয়াজও শুনতে, এতে কোনো অসুবিধা নাই। এই 3 কারণে নারী ঘর থেকে বের হইতে পারে। একটা হলো ব্যক্তিগত কারণ, আরেকটা হলো ধর্মীয় কারণ, আরেকটা হলো অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণ কারে কয়? যেমন আপনার স্বামী মারা গেছে, আপনার আর কেউ নাই, ভাইও নাই, বোনও নাই, স্বামীর ভাই যারা আছে এদেরকেও এরাও আপনারা দেখাশোনা করে না। এখন আপনি কি করবেন? আপনার তো জীবন বাঁচাতে হবে। এই জন্য ইসলাম বলে আপনি শরীর পর্দা সহ আপনি ঘরের বাহিরে গিয়া অর্থনৈতিক উন্নতির জন্য আপনি চাকরি করতে পারবেন, কোনো আপত্তি নেই। এই জন্য নারী বাড়ি থেকে বের হইতে পারবে। কই কারণে? আর জোরে বলেন, কই কারণ? একটা হলো ব্যক্তিগত কারণ, আরেকটা হলো ধর্মীয় কারণ, আরেকটা হলো অর্থনৈতিক কারণ। এখন কি আল্লাহ বলছে নারী ঘর থেকে বের হবে বিউটি পার্লারে সাজার জন্য? আল্লাহকে বলছে নারী ঘর থেকে বের হবে গায়ে হলুদে যাওয়ার জন্য? না। এই জন্য আসুন, এই 3 কারণে নারী ঘর থেকে বের হতে হবে। একটা হলো আওয়াজের পর্দা, আর একটা হলো 3 কারণে নারী বের হতে হবে। আবার ঘরের বাহিরে, অর্থাৎ বাড়ির ভিতরে 3টা কাজ, 3টা পর্দা, আর বাড়ির বাহিরে 3টা পর্দা। নাম্বার 1 আল্লাহ পাক এই আয়াতের তাফসিরে লেখেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। ও মুসলমান ভাইয়েরা, ভালো কইরা শুনেন। আলোচনা করতেছিলাম নারী ঘর থেকে বের হতে পারবে কই কারণে? সবাই বলেন না কই কারণ? 3টা কারণ কি ভালো করে যাই না নিবেন। এই 3 কারণ ছাড়া অন্য কারণে যদি নারী ঘর থেকে বের হতে হয়, গাটটা দইরা দরজা বন্ধ করে ঘরের ভিতর আটকায় দিবেন, পারবেননি? ইনশাআল্লাহ কোনা পারবেননি? ও মুসলমান ভাই, এই জন্য আসুন এবার নারী ঘর থেকে বের হতে হবে 3 কারণে আলোচনা করলাম। এবার আসুন বাড়ির ভিতরে 3টা পর্দা, বাড়ির বাহিরে আবার 3টা পর্দা। বাড়ির বাহিরে 3 পর্দার 1 নাম্বার পর্দা হলো, এ মুসলমান ভাইরা, আল্লাহ নবী, মায়ার নবী 1450 বছর আগে তোমাদেরকে শিক্ষা গ্রহণ করেছে। আজকে তুমি একজন পুরুষ, এই তো আল্লাহ পুরুষের পর্দার কথা বলতেছেন। আল্লাহ শুধু এই আয়াতের ভিতরে নারী জাতির পর্দার কথা বলে নাই, সাথে সাথে আল্লাহ পুরুষের পর্দার কথা বলেছেন। আল্লাহ বলেন, ও নিমুখ হারামের দল, আল্লাহর বিধান তো তোমার জন্য যেমন নারীর জন্য তেমন। আল্লাহর বিধান তোমার জন্য যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ, নারীর জন্য তো 5 ওয়াক্ত নামাজ ফরজ। তোমার উপর যেমন পর্দা ফরজ, নারীর উপর পর্দা ফরজ। শুধুমাত্র নারীর পর্দার কথা বলবা, তুমি পর্দা করবা না, এর নাম তো ইসলাম নয়। এই জন্য ঘরের ভিতরে অর্থাৎ বাড়ির ভিতরে থাকলে 3টা পর্দা। 1 নাম্বার পর্দা হলো, তুমি যখন একজন বেগানা পুরুষ আরেকজন মানুষের বাড়িতে যাইবা, তুমি তো কিচ্ছু না কইয়া ডাইরেক্ট গিয়া তার ঘরের ভিতরে ঢুইকা পড়ো। এই সময় নারী তো তার শৈল কাফন নাও থাকতে পারে, অথবা অন্য কোনো কাজ কামও থাকতে পারে। তুমি যে ঘরের ভিতরে ঢুকলা, তুমি কার পারমিশন নিলা? এই জন্য আল্লাহ নবী নিষেধ করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, বান্দা তোমার জন্য পর্দা হলো, তুমি যখন কাহারো বাড়িতে যাইবা, গেইটের সামনে গিয়ে সালাম দিবা, গেইটের সামনে গিয়ে সালাম দিবা। সালাম দেওয়ার পর থেকে ভিতরে যখন সালামের জবাব আসবে, তখন গেট খুলে দেওয়ার পরে তুমি ঘরের ভিতরে ঢুকবা। ঘরের ভিতরে ঢুইকা এখন কথা বলার দরকার, তুমি কেমনে কথা বলবা? আমার চাচাতো ভাই আমার বাড়িতে আইছে, মনে করেন আপনি একজন মহিলা, আপনার বাড়িতে আপনার চাচাতো ভাই গেছেন, গিয়া ওই তুমি ঘরের
ভিতরে ঢুকতে পারবা না। আল্লাহ নবী বিশ্ব নবী ফরমান, গেটের সামনে দাঁড়াইয়া তুমি সালাম দিবা, সালামের জবাব দেওয়ার পরে গেট খুলে দেওয়ার পরে তুমি ঘরের ভিতরে ঢুকবা। ঢুকার পরে তুমি তোমার বোনের সাথে কেমনে কথা বলবা? সরাসরি কথা বলবা নি। আল্লাহ বলেন না না, মাঝখান দিয়ে একটা পর্দার ব্যবস্থা করবা, অথবা দেওয়ালের ব্যবস্থা করবা, অথবা দরজার এই সাইডে তোমার ভাই, এই সাইডে তুমি, তাইকা তাইকা কথা বলতে হবে। এটা হলো ঘরের ভিতরে পর্দা, ঘরে বাড়ির ভিতরে পর্দা। এক নাম্বার হলো অনুমতি পাওয়ার পরে তুমি বাড়ির ভিতরে ঢুকবা। প্রথমে গিয়া তুমি ঢুকবা না কেউ সোলমুদ্দি ভাই বাড়িতে আসনি, এই কথা বলতে বলতে ঘরের ভিতরে গিয়া ঢুকে গেলা। আল্লাহ বলেন না না, ভালো করে শিক্ষা গ্রহণ করে যাও। তুমি যখন আরেকজন মুসলমান বাড়িতে যাইবা, তোমার কোনো কাজ অথবা জরুরিতের জন্য, তখন তুমি গেটের সামনে গিয়ে সালাম দিবা। একবার, দুইবার, তিনবার তুমি সালাম দিবা। ভিতর থেকে সালামের জবাব আসলে তখন তুমি ঘরের ভিতরে ঢুকবা। ঢুকার পরে তোমার আপন চাচাতো বোন হইল, কারণ তুমি তার সাথে সরাসরি কথা বলতে পারবা না। আমরা আগেই বলেছি, চাচাতো বোন চাচাতো ভাইয়ের জন্য এগানা না বেগানা, বেগানা। এই জন্য তোমার সাথে যেহেতু তার বিবাহ বন্ধন জায়েজ, তুমি তার সাথে সরাসরি কথা বলতে পারবা না। মাঝখান দিয়ে একটা পর্দার ব্যবস্থা করবা, ওই তো বা ওয়ালের ব্যবস্থা, না হয় দরজার ওই পাশে তুমি, ওই পাশে এবং বোন ওই পাশে ভাই, দুইজনে থেকে কথা বলবা। কিন্তু এখন এমন কথা, এই চাচাতো বোনের আর কেউ নাই, একটা মাত্র চাচাতো বোন, জমি সংক্রান্ত কথাবার্তা বলতে হবে। এখন জোরে বললে শাশুড়ি শুনবে, জোরে বললে শাশুড়ি শুনবে। এখন কি করবে? আবার আস্তে বললে বইনে শুনবে না, জোরে বললে শাশুড়ি শুনবে। এটা পারিবারিক কথা। এখন কি করবা? ইসলাম কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, এমন একান্ত কথা তুমি তোমার চাচাতো বোনের সাথে বলার দরকার, যেই কথাটা অন্য কেউ বলতে পারবে না, কারণ তার তো আর কেউ নাই, আপন ভাই নাই, বাবা নাই, কেউ নাই। জমি সংক্রান্ত বিষয়ে একান্ত কিছু কথা তুমি তার সাথে বলবা। যদি তুমি পর্দার বাহিরে থেকে ওই সাইডে থেকে তুমি জুড়ে কথা বলো, তখন ওই বোনের শাশুড়ি শুনবে। শাশুড়ি শুনলে আবার লজ্জা হবে। এটা ফ্যামিলিগত কথা, পারিবারিক কথা। এখন তুমি কেমনে বলবা? আল্লাহ নবী ফরমান, শরীফ পর্দা পরিয়া, বুরকা পরিয়া, কেমন বুরকা? ঢিলা ডালা বুরকা পরিয়া, হাত মোজা পা মোজা লাগাইয়া তুমি বাইরের সামনে আইসা জরুরি কথা বলতে পারবা। ইসলাম এটাকে বাধা প্রদান করে নাই, ইসলাম এটাকে বাধা প্রদান করে নাই। এই জন্য বলতে চাচ্ছিলাম, বাড়ির ভিতরে তিনটা পর্দা। এক নাম্বার, তুমি অনুমতি নিয়ে ঢুকবা। দুই নাম্বার, ঢুকার পরে যখন বইনের সাথে কথা বলবা, দেওয়ালের ওই পাশ থেকে দুইজনে কথা বলবা। যদি ওই পাশ থেকে কথা বললে বইনের শাশুড়ি শুনি আবার মন্দ হয়ে যায়, তখন তুমি শরীফ পর্দা অবলম্বন করিয়া বাইরের সামনে দাঁড়াইয়া জরুরি কথা তুমি বলতে পারবা। এই হলো বাড়ির ভিতরে তিন পর্দা। এবার আসুন বাড়ির বাহিরে তিন পর্দা কি? আল্লাহ নবী, মায়ান নবী, সরকারে দো আলম নবী ফরমান, এক নাম্বার পর্দাটা হলো তুমি শরীফ পর্দা পরিয়া বাড়ির বাহিরে তখন যাইতে পারবা, যাইবা, কোনো অসুবিধা নাই। দুই নাম্বার হলো আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এ মুসলমান ভাইরা, আল্লাহ পাক বলেন, কোন নারী যখন বুরকা পরিয়া, কেমন বুরকা? ঢিলা ডালা বুরকা, যেই বুরকার ভিতরে থাকলে তুমি 18 বছরের যুবতী নাকি 80 বছরের বুড়ি কিচ্ছু বোঝা যায় না। ইদার নাম হলো বুরকা, ইদার নাম বুরকা। এমন বুরকা তুমি পরছো, যেই বুরকা পরার সাথে সাথে তোমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলি টাইট পিট হইয়া বুরকা সিরিয়া বাইরে যেতেছে গা। ইদার নাম বুরকা না, ইদার নাম বুরকা না, ইদার নাম আরেকটা পোশাক। এই বুরকার উপর দিয়ে আরেকটা বুরকা পড়তে হবে, যেই বুরকার ভিতরে থাকলে তোমাকে বুঝাই যাবে না তুমি কি যুবতী না বুড়ি। এর নাম হলো বুরকা। এমন বুরকা পরিয়া, হাত মোজা পা মোজা পরিয়া তুমি ঘরের বাহিরে হইলা, কিন্তু ঘরের বাহিরে হইয়া তুমি একটার পরে একটা বেড়ান দেখতে দেখতে সিলেট শহর গাইলা। আল্লাহ বলেন, না না, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। দুই নাম্বার হলো তুমি তোমার দৃষ্টিকে নিচের দিকে করে রাখবা, চোখের পর্দা, চোখের পর্দা তুমি তোমার দৃষ্টিকে নিচের দিকে করে রাখবা। ও ভাই, বেজার হয়েন না, নাম দূরা বেল্লতে আপনারা অনেকে আমার প্রতি রাগ করবেন, কারণ ওই বক্ত বাংলাদেশে অভাব নাই। এখন যদি আমি নাম দূরা বলি, আপনারা কিন্তু আমারে গালি দিবেন, আমারে বাজে মন্তব্য করবেন। বাংলাদেশের একজন সুপারস্টার বক্তা, যার ওয়াজে লক্ষ লক্ষ মানুষ হয়, যার ওয়াজে লক্ষ লক্ষ মানুষ হয়, কয়েকদিন আগে ফতোয়া দিছে, নারী তার চেহারা খোলা রাখতে পারবে, হাত খোলা রাখতে পারবে, কোনো অসুবিধা নাই।
আমি বলি নারীর 3.5 হাত বডির ভিতরে সবচাইতে দামি অঙ্গের নাম তো চেহারা। আপনি যখন মেয়ে পছন্দ করতে যান, আপনি যখন বউ তালাশ করতে চান, আপনি ওই মেয়েটার কি দেখেন রে ভাই? ফিট দেখেন না, ফেট দেখেন না, চেহারা দেখেন? ও ভাই, চেহারা দেখার সাথে সাথে আপনি বলেন মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর মেয়ে, আমার পছন্দ হয়েছে। এই জন্য একটা নারীর 3.5 হাত বডির ভিতরে সবচাইতে আকর্ষণ জায়গাটার নাম হলো চেহারা। কিন্তু ওই সুপারস্টার বক্তা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে ফতোয়া দিছে নারীর চেহারা ঢাকা লাগবে না, চেহারা খুলেই নারী চলাফেরা করতে পারবে। এর দ্বারা বোঝা গেল ভার্সিটি কলেজের মেয়েরা আরো আকর্ষণ হবে। এত বড় উজুরে ফতোয়া দিছে চেহারা ঢাকা লাগবে না। আজকে থেকে আর কোনদিন চেহারা ডাকবো না, চেহারা না ডাকে আমরা চলাফেরা করব। এই জন্য মানুষের ভাই বললে তো অনেক কথা, আগেই বলছি পর্দার ওয়াজ করলে আমার ভাই বলছে মুখটারে বেপর্দা করণ লাগে, কমপক্ষে আমি এত বেপর্দা করতে পারবো না। স্বাধীনতার ভিতরে থেকে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। এ মুসলমান ভাই, আজকে যে তুমি ফতোয়া দিলা একজন নারী চেহারা ডাকতে হবে না, না ডাইকা নারীটা ঘর থেকে বের হইল, চেহারা দিকার পরেই তো নারীর প্রতি আসক্ত সৃষ্টি হয়। প্রথম গুনাহ তো চেহারা থেকে শুরু হয়। তুমি কেমনে ফতোয়া দিলা নারীর চেহারা ডাকতে হবে না? ও ভাই, যদিও অনেক কথা বললো, অনেক কথা জানলো, কিন্তু বলা লাগে না। অনেক কথা বলতে চাইলো, সমাজের কাছে বলতে নাই, কারণ এইগুলি বললে ইসলামের ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে। এই জন্য আমি ভালো করে বলতে চাই, আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে ঘোষণা করেছেন, 1 নাম্বার তুমি যখন ঘর থেকে বের হইবা, ঘরের বাহিরের পর্দা তুমি শরঈ পর্দা মোতাবেক ঘর থেকে বের হইবা। 2 নম্বর তুমি তোমার চোখটাকে দৃষ্টিটা নিচের দিকে করে রাখবা, দৃষ্টি নিচের দিকে করে রাখবা। 3 নাম্বার হলো তুমি যখন রাস্তাঘাটে বুরকা পইরা হাঁটো, ইচ্ছা কইরা কিন্তু কিছু আবার মেয়েরা উষা জুতা পইরা কোমরটা হেলাইয়া দুলাইয়া রাস্তাঘাটে হাঁটে, যাতে যুবকরা দেখলে তার প্রতি আকৃষ্ট হয়। আল্লাহ বলেন না না, এমন ভাবে তুমি যে হেলাইয়া দুলাইয়া শরীরে নাচাইয়া নাচাইয়া হাসতেছ, তুমি এমন ভাবে জমিনে হাঁটবা যে তো জমিন তোমাকে বদদুয়া না দে। ও ভাই, জমিনেরও তো রূহ আছে, জমিনও তো তোমার বিরুদ্ধে নালিশ করবে। আল্লাহ বলেন ইয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন বান্দা, বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। তুমি হাত দ্বারা যেই গুনাহ করেছো, হাতে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। পা দ্বারা যেই গুনাহ করেছো, পায়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। মুখ দ্বারা যেই গুনাহ করেছো, মুখে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কান দ্বারা যেই গুনাহ করেছো, কানে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। চোখ দ্বারা যেই গুনাহ করেছো, চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। ও মুসলমান ভাই, ও মুসলমানের মা বোনেরা, তাহলে আজকের এই ওয়াজ মাহফিল থেকে আমরা সতর্ক হইয়া যাই, আমরা আমাদের জীবনটাকে আল্লাহ এবং রাসূলের পদ্ধতি মোতাবেক চালাবো। যদি চালাইতে পারি, মরতে দেরি, কবরটা জান্নাতের বাগান হইতে দেরি না। মুসলমান ভাই, আলেম উলামাদেরকে আপনারা দুইশেন না। আলেম উলামারা যে কথাগুলি বলে, এইগুলি কোরআন হাদিস থেকে রিসার্চ করেই বলে। সম্মানিত শুধু এই জন্য চলে আসুন, আলেম উলামা তো এমন একটা জাতির নাম, আপনি আলেমরে গালি দেন কোনো অসুবিধা নাই, উনির বাবারে গালি দেন কোনো অসুবিধা নাই, উনির মারে গালি দেন, 14 গোষ্ঠীরে গালি দেন কোনো অসুবিধা নাই। কিন্তু আলেম উলামার সামনে কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিধানের বিরুদ্ধে কোনো কথা বলবেন, এ দেশের মুসলমান সেটা সহ্য করতে পারে? সেটা সহ্য করতে পারে না। সম্মানিত সুধী, এই জন্য আসুন বলতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলার বিধানগুলির ভিতরে সবচেয়ে দামি একটা বিধানের নাম হলো পর্দা বিধান। আমরা প্রথমে আলোচনা করতেছিলাম পর্দা প্রথমত 2 প্রকার, একটা হলো আওয়াজের পর্দা আর একটা হলো দেহের পর্দা। আওয়াজের পর্দা নারী জাতি করবে, পুরুষের জন্য আওয়াজের পর্দা নয়। নারী জাতি আওয়াজের পর্দা কার সাথে করবে, কিভাবে করবে? নারী জাতি আওয়াজের পর্দা করবে বেগানা পুরুষদের সাথে। বেগানা কারা? এগানা সারা যত পুরুষ আসে সব নারীর জন্য বেগানা, অর্থাৎ যাদের সাথে বিবাহ বন্ধন চিরতরে আল্লাহ হারাম করে দিয়েছেন তারা হলো নারীর জন্য এগানা। যাদের সাথে বিবাহ বন্ধন জায়েজ তারা হলো নারীর জন্য বেগানা। এবার আপনারা বলেন, শালীর জন্য দুলাভাই এগানা না বেগানা? বেগানা। চাচাতো ভাইয়ের জন্য চাচাতো বোন বেগানা, খালাতো ভাইয়ের জন্য খালাতো বোন বেগানা। আরো বেগানা পুরুষের কোনো অভাব
নাই। অর্থাৎ এগানা ছাড়া যত মানুষ এই পৃথিবীতে আসে সব নারীর জন্য বেগানা। এই বেগানা পুরুষদের সাথে নারী জাতি আওয়াজের পর্দা করবে। কেমনে করবে? আল্লাহ পাক সূরা আহজাবের 32 নম্বর আয়াতে বলেন, একেবারে মিষ্টি মিষ্টি ভাষায় বেগানা পুরুষের সাথে কথা বলবা না। মিষ্টি ভাষায় কথা বললে এই যুবক তোমার প্রেমে পড়ে যাইতে পারে। আবার কর্কশ ভাষায় কথা বললে তার মনে কষ্ট যাইতে পারে। আর মানুষের মনে কষ্ট দেওয়া এটা আল্লাহ পছন্দ করে না। এই জন্য মিষ্টি ভাষায় কথা বলবা না, আবার কর্কশ ভাষায় বলবা না। তাহলে বলবা কেমনে? আল্লাহ বলেন কাউলাম মারুফা, ভালো করে কথা বলবা। ভালো করে কেমনে? অর্থাৎ মিষ্টিও না কর্কশও না, এর মধ্যম পন্থা অবলম্বন করে কথা বলবা, যাতে করে তোমার কথায় নারী আসক্ত না হয়, তোমার কথায় পুরুষ আসক্ত না হয়, যাতে করে তোমার কথায় আবার পুরুষ কষ্ট না পায়। এই দুইটার মাঝখান দিয়ে ওই কথা বলবা। এটা হলো নারীর আওয়াজের পর্দা। এবার আসুন দেহের পর্দা। দেহের পর্দা আগেই বলেছিলাম, এটা যেমন নারীর জন্য ফরজ, আবার পুরুষের জন্য ফরজ। নারী বাড়ি থেকে বের হতে পারবে কই কারণে? কই কারণে? এক নম্বর ব্যক্তিগত কারণ, 2 নম্বর ধর্মীয় কারণ, 3 নম্বর অর্থনৈতিক কারণ। এই 3 কারণ ছাড়া অন্য কোনো কারণে নারী ঘর থেকে বের হতে পারবে না। এবার আলোচনা করতেছিলাম বাড়ির ভিতরে 3টা পর্দা, বাড়ির বাহিরে 3টা পর্দা। একটা হলো আওয়াজের পর্দা। নারী বের হতে হবে বাড়ি থেকে 3 কারণে। 3 আর 1 কত হইল? 4। নারী বাড়ির ভিতরে পর্দা করবে 3টা, আর বাড়ির বাহিরে করবে 3টা। 3টার 3টা কয়টা হইল? 6টা। 6টা আর 4টা কটা হইল? 10টা। তাহলে আজকে 10টা সবক আমরা এখান থেকে নিয়ে যাব। 1 নম্বর সবক হলো নারী আওয়াজের পর্দা করবে বেগানা পুরুষের সাথে। কেমনে করবে আমরা জানলাম। 2 নম্বর, এখন আসেন দেহের পর্দা। নারী ঘর থেকে বের হতে হবে। আল্লাহ তো বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কোরআনে বলছেন, এই নারী তুমি জাহেলি যুগের মেয়েদের মতো বেপর্দা হইয়া ঘর থেকে বের হইও না। এর অর্থ হইল কি? ঘরের ভিতরে 24 ঘন্টা তালা মাইরা নারীর বন্দি করে রাখা? বলে না না। আল্লাহ নবী আবার তাফসীর করেছেন, মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন, নারী ঘর থেকে বের হতে হবে 3 কারণে। 3টা কারণ কি আমরা আলোচনা করেছি। বাড়ির ভিতরে পর্দা হলো 3টা, বাড়ির বাহিরে পর্দা হলো 3টা। বাড়ির ভিতরে 3টা পর্দা কি? 1 নম্বর পর্দা হলো আপনি যখন অন্য বাড়িতে ঢুকবেন তখন অনুমতি নিয়া ঢুকবেন। দুইখা দেখলেন পুরুষ নাই, কিন্তু মহিলার সাথে আপনার কথা বলার দরকার। এই মহিলাটা আপনার জন্য বেগানা। এখন কথা বলবেন কেমনে? আল্লাহ বলেন মাঝখান দিয়ে একটা পর্দার ব্যবস্থা করবা, অথবা তুমি ওয়ালের এই সাইডে, নারী ওয়ালের এই সাইডে থেকে কথা বলবা, অথবা তুমি দরজার ওই পাশে, নারী দরজার ওই পাশে তুমি কথা বলবা। এখন আপনার চাচাতো ভাই, আপনি বোনের বাড়িতে গেছেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবেন। এখন এই পর্দার এই সাইড থেকে কথা বললে এই কথাটা শাশুড়ি শুনতে পারে, আর শাশুড়ি শুনলে আপনার ফেস্টিজের প্রতি আঘাত হবে। এখন আপনি কি করবেন? পারিবারিক কথা। আল্লাহ বলেন কোনো অসুবিধা নাই। এই চাচাতো বোন শরীফ পর্দা অবলম্বন কইরা এবং ওই চাচাতো ভাইয়ের সাথে ফেস টু ফেস বৈশা সরাসরি কথা বলতে পারবে। কোনো অসুবিধা নাই। এই হলো বাড়ির ভিতরে 3টা পর্দা। একটা হলো আপনি অনুমতি নিয়ে ঢুকবেন, আর একটা হলো মাঝখান দিয়ে দেওয়াল রেখা, দেওয়ালের ওই পাশ থেকে অথবা ওই পাশ থেকে দুজনে কথা বলবেন। এই কথা যদি আপনারা না হয় তখন শরীর পর্দার সাথে ফেস টু ফেস বসে আপনি কথা বলতে পারবেন। এতে ইসলাম কোনো আপত্তি করে নাই। 3 নম্বর হলো বাড়ির বাহিরে 3টা পর্দা। বাড়ির বাহিরে কয়টা পর্দা? 3টা পর্দা। 1 নম্বর পর্দা হলো আপনি শরী বুরকা পরে। শরী বুরকা কোনটা? আগেই বলছি, বারবার এক কথা বলতে চাই না। এমন বুরকা পরবেন যেই বুরকার ভিতরে থাকলে বোঝা যায় না এটা কি 18 বছরের নারী নাকি 80 বছরের নারী। অর্থাৎ ঢিলা ঢালা বুরকা পরে আপনি ঘর থেকে বের হবেন। 2 নম্বর হলো বের হওয়ার পরে আপনার তো চোখ খোলা থাকবে। আপনি যদি চোখ বন্ধ করে দেন তখন আপনার অ্যাক্সিডেন্টের ভয় মাসে না নাই। আপনি চোখ বন্ধ করে রাখতে পারবেন? এই জন্য চোখ খোলা রাখবেন। চোখ খোলা রাখলে এই চোখ দিয়ে কি বারবার খালি পরপুরুষ দেখবেন? আল্লাহ বলেন না না, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। তুমি তোমার দৃষ্টিকে নিচের দিকে কইরা রাখা, অর্থাৎ পরপুরুষের দিকে না চাইয়া দৃষ্টিকে নিচের দিকে কইরা তুমি হাঁটবা। 3 নম্বর হলো শরীর দিয়ে হেলাইয়া দুলাইয়া, অর্থাৎ উষা জুতা ফিন্ডা শরীর দিয়ে হেলাইয়া দুলাইয়া পরপুরুষে দেখাইবার জন্য এমনভাবে তুমি ঘর থেকে বাহির হইবা না। এই 10টা সবক যদি আমরা আজকের এই মাহফিল থেকে গ্রহণ করতে পারি তাহলে আমরা দুনিয়াতে সফল, মরার পরেও
মরার পরেও সফল। আর আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতে সেই কথাটাই বলতেছেন। আল্লাহ পাক বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন ও মুসলমানের মা বোনেরা, ইসলাম তোমাকে ঘর থেকে বাইরে হইতে বাধা প্রদান করে নাই, এর জন্য তুমি গায়ে হলুদের সাজ্জা লিপস্টিক মাইকা বাড়ি হইবা, ইসলাম এটা সাপোর্ট করে নাই। কিন্তু তুমি তিনটা কারণ ছাড়া অন্য কারণে ঘর থেকে বের হতে পারবা না। ও মুসলমানের মা বোনেরা, আজকে মার্কেটে যাওয়ার জন্য তোমার প্রয়োজন হয় না। তোমার স্বামী কোন দিনের জন্য, তোমার ভাই কোন দিনের জন্য। আমি পুরুষদেরকে বলতে হয়, আজকে ডিজিটাল বাংলাদেশে দেখবেন আমার পুরুষ ভাইয়েরা মহিলার ব্যাগ লইয়া পিছনে পিছনে আডে, আর মহিলারা কিন্তু সামনে সামনে আডে। আবার জামাটা চয়েস করালো, বউর কাছে টাকা না, জামার কাছে টাকা নাই, বউর বউও কিন্তু টাকা, কত দাম হয়েছে বই কিন্তু আবার সিন করলা বাড়ি কইরা দে। আল্লাহ বলেন ও বেউজ্জা পুরুষরা, ও নিলজ্জা পুরুষেরা, তোর আর কি শরম করে না, লজ্জা লাগে না রে? তুই আজকে নারীর পিছনে পিছনে যাইতেছস, নারীর ব্যবহারটা করে রাস্তাঘাটে সাইরা দিছস, আবার মার্কেটে গিয়া পছন্দ কইরা কাফল, দোকানদারের সাথে কত এনাইয়া বেনাইয়া কথা ক, আর কত মজার মিষ্টি মিষ্টি কথা ক। তোর কি লজ্জা লাগে না? তোর বউটা যে আরেকজন পুরুষে দেখতেছে, তোমার কি শরম করে না? ওই নারী তো সৌন্দর্য দেখাইবে তোমারে, কারণ ঘরের ভিতরে সাজার কথা ইডা করে না, বাইরে যাওয়ার সময় সাজ্জা যা আরেক বেটারে দেখাইবার লাগি, কিন্তু দেখাই তো কারে আর দেখা খারে। আপনি তো ভালো কইরা মজা পাইতেছেন, আমার বউটা কত স্মার্ট লাগে, আমার বউটারে কত ফ্যান্টাস্টি লাগে, আমার বউটা কেমন দেখো, কি সুন্দর করে লিপস্টিক দিছে, কত সুন্দর করে আলকাতরা দিছে, কত সুন্দর উঁচা জুতা ফিনছে, আবার কি সুন্দর ডিজিটাল বোরকা পড়ছে। আমার বউটা 100 কিন্তু তোর বউটা যে 100, আরেক বেটা যে তোর বউটা বানাইতেছে 150। তুই কি এটার খবর রাখছস নি? এ আল্লাহ পাক বলেনি এ নিমুখ হারামের দল, ও পাওয়ারলেস পুরুষরা, পাওয়ারলেস পুরুষেরা, আল্লাহ কো ও পাওয়ারলেস পুরুষেরা, আজকে তোমার বউ তোমার কথা না মান্না আজকে শুকরিয়া মার্কেটে গিয়া, মধুবন মার্কেটে গিয়া মার্কেট করে তুমি বাড়ি দিয়া মাথার গাম ফায়ে ফেলাইয়া পরিশ্রম করিয়া টাকা উপার্জন করো। তোমার কি শরম লাগে না, লজ্জা লাগে না? আজকে 80 বছরের মা পর্দা করে, কিন্তু মেয়েটার বেপর্দা বানায় রাস্তাঘাটে সাইরা দেই। আগেই বলছি আজকে বাবা মসজিদের মুতাওয়াল্লি, কিন্তু মেয়েটা পর্দা করে না। এখন যদি মসজিদের ইমাম সাহেব ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে, ইমাম সাহেবের চাকরি থাকে না। বলে কেন কেন? মসজিদের মুতাওয়াল্লি তো ঘুষ খা। ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে, ইমাম সাহেবের চাকরি থাকে না। বলে কেন কেন? মসজিদের সেক্রেটারি তো সুদখোর, মসজিদের সেক্রেটারি তো সুদ খা, মসজিদের সেক্রেটারি ঘুষ খা, এই জন্য পরের জুমায় ইমাম সাহেবের চাকরি থাকে না। এখন যদি মসজিদের ইমাম সাহেব পর্দার বিরুদ্ধে ওয়াজ করে, পরের জুমা আসলে কই ইমাম সাহেব গাট্টি গুল করেন। বলে কেন কেন? বলে এত কিছু জানার দরকার নাই, গাট্টি গুল করেন কারণ মসজিদের যিনি সেক্রেটারি, যিনি কেশিয়ার, উনির মেয়ে বেপরদা হয়ে রাস্তা দিয়া চলে। আপনি তো আমার বিরুদ্ধে ওয়াজ করলেন। খতিব সাহেব বলেন না না, আমি তো আপনার বিরুদ্ধে ওয়াজ করি নাই, আমি তো কোরআনের ওয়াজ করছি। বলে আমি জানছি, আপনি মনে জানছেন আমার মেয়েটা বেপরদা, এই জন্য আপনার টার্গেট করে ওয়াজ করছেন। মুতাওয়াল্লিকে আমি জানি, কেউ মনে আপনারে কইছে আমি সুদ খাই, এই জন্য আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করছেন। সেক্রেটারিকে আমি জানি, কেউ মনে আপনার কানে কানে বলছে আমি ঘুষখোর, এই জন্য আপনি ঘুষের বিরুদ্ধে ওয়াজ করছেন। ইমাম সাহেবের চাকরি থাকে না, ইমাম সাহেব চলে যায়, যাক যাক কোনো অসুবিধা না। রিজিকের মালিক তো চাকরি না, রিজিকের মালিক তো মসজিদ না, রিজিকের মালিক কে রে ভাই? আওয়াজ করে বলেন না কে? আল্লাহ বলেন ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যেই ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহই তার প্রতি যথেষ্ট। এ আমার জাতি ভাই, আলেম উলামারা, সত্য কথা বলতেই হবে। যাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সত্য কথা বলতেই হবে, যাক বিরোধী দলের বিরুদ্ধে সত্য কথা বলতেই হবে, যাক মুতাওয়াল্লির বিরুদ্ধে সত্য কথা বলতেই হবে, যাক সেক্রেটারির বিরুদ্ধে সত্য কথা বলতেই হবে, যাক ওয়াজ কমিটির সভাপতির বিরুদ্ধে। এতে আমার কিছু যায় আসে না। রিজিকের মালিক কে? আরো সুরে বলেন না কে? এ মুসলমানের মা বোনেরা,
মুসলমানের বাবারা, শেষ কয়েকটা কথা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি আল্লাহ যেহেতু তোরে এত সুন্দর করে বানাইলাম, ওই এত সুন্দর করে যেহেতু আমি আল্লাহ তোরে দুনিয়াতে পাঠাইলাম, ওই তুই কেমনে আমি আল্লাহ নাফরমানি করস, কেমনে তুই বেপরদা হয়ে রাস্তাঘাটে বের হস রে বান্দা? আমার বুঝে আসে না, বুঝে আসে না। একদিন কিন্তু মালিকের কাঠ গড়াই তোর জবাবদিহিতা করতে হবে। মা গো, ও আমার বোনেরা, আমি শেষমেশ আপনাদের পায়ের নিচে হাত রেখে বলে যেতে চাই গো মা বোন, আজকে থেকে ওয়াদা করেন, ও বাবার আজকে থেকে ওয়াদা করেন, ও ভাইয়ের আজকে থেকে ওয়াদাবদ্ধ হন, আপনার বোনটারে আর কোনোদিন রাস্তাঘাটে বেপরদা হয়ে বের হইতে দিবেন না। আজকে থেকে ওয়াদা করেন, আপনার স্ত্রীটাকে বেপরদা হয়ে রাস্তাঘাটে বের হতে দিবেন না। আজকে থেকে ওয়াদা করেন রে বাবারা, আপনার কোনো আত্মীয় স্বজন রক্তের সম্পর্ক এমন কোনো মানুষকে বেপরদা হইতে দিবেন না। আপনি যদি ঠিক হয়ে যান, আপনার ফ্যামিলি ঠিক হয়ে যাবে, স্বামী যদি ঠিক হয়ে যায় কিন্তু ঘর ঠিক হয়ে যাবে, ভাই যদি ঠিক হয়ে যায় বোন ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা ডিজিটাল করতে করতে এমন ডিজিটাল করছি রে ভাই, ইসলামটারে পর্যন্ত মোটিফাই করে ফেলাইছি, ইসলামটারে পর্যন্ত ডিজিটাল করে ফেলাইছি। আল্লাহ বলেন, না না, ও বান্দা ভালো করে বুঝিয়া রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আর আমি আল্লাহকে যদি ভয় না করতে পারো, কিয়ামত পর্যন্ত ওয়াজ করে তোমাদেরকে গুনার কাছ থেকে বিরত রাখা যাবে না। কারণ সমস্ত গুনাহ থেকে বাইচা থাকার একমাত্র উপায় বান্দার এই কলবের ভিতরে বই থাকতে হবে। কার? আরো জোরে বলেন না, কার? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মাস-সাদিকিন, আর সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। সত্যবাদী কারা রে ভাই? আজকে কার কথা বলবো? আমার উস্তাদ আজকের মাহফিলে যিনি আখিরি মোনাজাত পড়ার কথা ছিল, আল্লামা শাইখে বিশ্বনাথ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, আজকে দুনিয়াতে নাই রে ভাই। আমার কিন্তু উস্তাদ, আমি গহরপুর মাদ্রাসায় হুজুরের কাছে সিরাজি কিতাব পড়েছি। কেমন একজন ব্যক্তি ছিল আপনারা ভালো করে জানেন রে ভাই, ভালো করে জানেন। আমি সিলেটের মাহফিল ফাইলই, সিলেটের মাহফিল কেন রাখি রে ভাই? সিলেটের বাদ খাই কিন্তু বড় হইছি। এই জন্য আগামীকালকে আপনাদের এই এলাকাতে আমার 2টা প্রোগ্রাম, একই এলাকাতে এত প্রোগ্রাম রাখার কথা না, কিন্তু ওই সিলেটের মাটিতে শুয়ে আছেন আল্লামা শাইখে গহরপুরি রহমাতুল্লাহি আলাইহি, ওই সিলেটের মাটিতে শুয়ে আছেন আল্লামা শাইখে কুরিয়া রহমাতুল্লাহি আলাইহি, ওই সিলেটের মাটিতে শুয়ে আছেন আল্লামা শাইখে বরনবী রহমাতুল্লাহি আলাইহি, ওই সিলেটের মাটিতে শুয়ে আছেন প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমাতুল্লাহি আলাইহি, ওই সিলেটের মাটিতে শায়িত আছেন আল্লামা শাইখ আবুল কালাম জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি, সিলেটের মাটিতে শায়িত আছেন আমকুনি হুজুর দামাদ রহমাতুল্লাহি আলাইহি। এই সিলেটের মাটিতে শায়িত আছেন, শুধু সিলেট নয়, আপনাদের এই মাটিতে শুয়ে আছেন এমন একজন ব্যক্তিত্ব রে ভাই, যার কথা বললে চোখের পানি কন্ট্রোল করতে পারি না। যখন হুজুর মারা যায় তখন আমি উত্তরবঙ্গে হাজার হাজার মানুষের মাহফিল নিয়ে হুজুরের সামনে দোয়া করেছি। এমন একজন ব্যক্তিত্ব আপনারা হারাইছেন, এখন বুঝবেন আল্লামা বিশ্বনাথী মহেশপুর হুজুর কে ছিল রে ভাই। এতদিন ভালো করে বুঝেন নাই, এখন বুঝবেন, এখন বুঝবেন আল্লামা বিশ্বনাথী কে ছিলেন, কে ছিলেন রে ভাই। এখন পরশে পরশে আপনার টের পাইবেন ও ভাই কেমন মানুষ, কেমন মানুষ। আমি গত বছর, আগের বছর, কত বড় উদার মনের মানুষ, কত বড় আখলাকওয়ালা মানুষ। আমি গত বছর, আগের বছর কালীগঞ্জ তাফসীর মাহফিলে বয়ান করব। আমার আগে বলনার মুফতি রশিদ রহমান ফারুক সাহেব দামাত বরকাতুম বয়ান করে চলে যাচ্ছেন। হুজুরে আমারে বললেন, এখন যদি আমিও চলে যাই, হুজুরে বয়ান করেছে চলে যাই, তাহলে তুমি কোনো মানুষ পাইবা না, আমি বৈশা থাকি, তুমি বয়ান করো। হুজুরে বৈশা রইছেন, আমি বয়ান করেছি। কেমন উদার মনে মানুষে ভাই, আমি কইটা পরিচয় আপনার কাছে হুজুরের দিব। বারবার হুজুরের কাছে যাইতাম, হুজুরে মাথায় হাত বোলায় দোয়া করতো, ও বাবা ইখলাস নিয়ে কোরআনের কথা বলবা, টাকার দিকে লুক করবা না, দুনিয়ার দিকে লুক করবা না। টাকা তোমার পিছনে দৌড়াইব, তুমি টাকার পিছনে দৌড়াইও না, টাকা তোমার পিছনে দৌড়াইব। আজকে হুজুর দুনিয়াতে নাই, যদি তাত্তরে ভাই এই মুহূর্তে হুজুর স্টেজে চলে আসতো, আমরা নুরানি চেহারা দেখে ধন্য হতাম। আমরা দোয়া করি আল্লাহ যেন হুজুরের কবরটাকে জান্নাতের সর্বোচ্চ বাগান বানায় দেই, আল্লাহ যেন হুজুরের ফয়েজ দিয়ে আমাদেরকে মালামাল করে দেয়। এ মুসলমান ভাই, এইগুলি কথা বলার মূল কারণ হলো এই সমস্ত বুজুর্গানে কেরাম তোরে ভাই আসমান থেকে জমিনে আসে নাই, তারাও তো মায়ের সন্তান। এদের মাটাকে
কেমন ছিল, আমরার মাটা কেমন রে ভাই। আমরা মান্দার গাছ লাগায় যেমন কাঁঠালের আশা করতে পারি না, আমরা আম গাছ লাগায় যেমন জামের আশা করতে পারি না, আমরা মেড্ডা গাছ লাগায় যেমন কমলার আশা করতে পারি না, বেপরদা নারী থেকে আল্লামা গহরপুরি আশা করা যায় না, বেপরদা নারী থেকে আল্লামা বিশ্বনাথী আশা করা যায় না, বেপরদা নারী থেকে আল্লামা শাইখে খুরি আশা করা যায় না, বেপরদা নারী থেকে এই সমস্ত উলি গাউস কুতুব আশা করা যায় না। যদি আল্লামা গহরপুরের মতো সন্তান জন্ম দিতে চাও, যদি আল্লামা বিশ্বনাথীর মতো সন্তান জন্ম দিতে চাও, যদি আল্লামা বায়েমপুরি রহমাতুল্লাহের মতো সন্তান জন্ম দিতে চাও, যদি আল্লামা কুরিয়া রহমাতুল্লাহের মতো সন্তান জন্ম দিতে চাও, যদি আল্লামা শাইখে বাগা রহমাতুল্লাহের মতো সন্তান জন্ম দিতে চাও, যদি আল্লামা মুফতি আমিন রহমাতুল্লাহের মতো সন্তান জন্ম দিতে চাও, তাহলে তুমি তোমার ফ্যাক্টরিটাকে ভালো করে ফেলো, তাহলে তুমি তোমার ফ্যাক্টরি ভালো করো। মাগো তুমি যদি ফ্যাক্টরি ভালো করতে পারো, কারণ যেই আল্লাহ আল্লামা গহরপুরে দুনিয়াতে পাঠাইছেন ওই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এ মুসলমানের মা বোনেরা, এখনো তো দরজা বন্ধ হয়ে যায় নাই। আপনি যদি আপনার ফ্যাক্টরিটাকে ভালো করতে পারেন, আপনার গর্ভ থেকে উছিরেই জন্ম নিবে আল্লামা গহরপুরি। আপনি যদি আপনার এই ফ্যাটটাকে ভালো করতে পারেন, আপনার গর্ভ থেকে জন্ম নিবে আল্লামা শাইখে বিশ্বনাথী। আপনি যদি আপনার ফ্যাক্টরিকে ভালো করতে পারেন, আপনার গর্ভ থেকে জন্ম নিবে শাহজালাল শাহপরান। আপনি যদি আপনার ফ্যাক্টরিকে ভালো করতে পারেন, আপনার গর্ভ থেকে জন্ম নিবে বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। কারণ তারাও তো মার সন্তান, তারা তো আসমান পেটে দুনিয়াতে আসে নাই, তারাও তো এক মায়ের সন্তান। মা গো, শেষ মুহূর্তে আপনাদের পায়ের নিচে হাত রেখে বলতেছি, নতুন বাজার ইসলামী যুব সংঘর ভাইয়ের কষ্ট মেহনত সফল হবে রে ভাই। যদি আজকের মাহফিল থেকে আমরা যারা পুরুষ আসলাম, যারা ওয়াজ শুনতেছি, যে সমস্ত মা বোনরা শুনছেন, আমরা যদি সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই আর কোনোদিন আল্লাহর বিধানের বাহিরে ইঞ্চি পরিমাণ পাটা বাড়াইব না। তুমি যদি তোমার পা থেকে মাথা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আল্লাহ পাকের এই বিধান পর্দা মানিয়া চলিয়া যাইতে পারো, তুমি মরতে দেরি, আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হইতে দেরি না। এই মুসলমানের মা বোনেরা, এই জন্য লম্বা সুরা আলোচনা করার সময় নেই, আমার টাইম প্রায় শেষ পর্যায়ে চলে আসছেন। আপনাদের এখানের মাহফিলের পরেও আমার আরেকটা মাহফিল সাতক ফান্ডারগাঁও বান্দের বাজার, অনেক দূরে, এখানে চলে যেতে হবে। এই জন্য এই এলাকার মানুষগুলি আমার প্রিয় মানুষ, কলিজার টুকরা মানুষ। আগামীকালকেও আপনাদের এই এলাকাতে দুইটা প্রোগ্রাম, একটা হলো দিরারাই আর একটা হলো রনা গলফুর। আগামীকালকেও আপনাদের এই এলাকাতে দুইটা প্রোগ্রাম, একটা দিরারাই আর একটা রনা কালফুর। এই জন্য আগামীকালকেও আসবো। আমার ভাইয়ের অত্যন্ত মহব্বত করে ভালোবেসে আন্তরিকতার সাথে দাওয়াত দিয়েছেন। গত কয়েকদিন আগে আতাপুর আইসা গেছিলাম, হুজুর ছিলেন সভাপতির আসনে, আজকেও আসেন। আপনাদের সামনে কিছু কথা বললাম। আসলে মাগরিবের পরের অধিবেশন, মানুষগুলি আসতে আসতে একটু সময় লাগে। এই জন্য আপনারা যে এই পর্যন্ত এত মানুষ আসবেন, এটা আমি কল্পনাও করতে পারি নাই। আমি খুশি হয়ে গেলাম। আল্লাহ তাআলা যেন আপনাদের এই আশা এবং বসাকে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলেন আমিন। আবারও আমরা 1 মিনিটে আমাদের পিছনের কথাগুলো একটু স্মরণ করে দিতে চাই। প্রথমত, পর্দা কয় প্রকার? 2 প্রকার। একটা হলো আওয়াজের পর্দা আর একটা হলো দেহের পর্দা। আওয়াজের পর্দা পুরুষের জন্য নয়, নারীর জন্য। নারী আওয়াজের পর্দা কার সাথে করবে? বেগানা না এগানার সাথে? বেগানার সাথে। বেগানা কারা? নারীর এগানা ছাড়া যত পুরুষ আছে সব বেগানা। এই বেগানা আওয়াজের পর্দা কেমনে করবেন? একেবারে মধুসূর কথা বলা যাবে না, একেবারে কর্কশ ভাষাও বলা যাবে না, মধ্যম পন্থা অবলম্বন করে কথা বলতে হবে। 3 নম্বর, দেহের পর্দার ব্যাপারে আমরা আলোচনা করতেছিলাম। নারী 3 কারণে বাড়ি থেকে বের হতে হবে। 1 নম্বর হলো ব্যক্তিগত কারণ, 2 নম্বর ধর্মীয় কারণ, 3 নম্বর অর্থনৈতিক কারণ। এবার আসুন, বাড়ির ভিতরে 3টা পর্দা, বাড়ির বাহিরে 3টা পর্দা। বাড়ির ভিতরে 3টা পর্দা, এর ভিতরে একটা হলো পুরুষের জন্য। পুরুষ যখন কোনো অন্য বাড়িতে ঢুকবে তখন অনুমতি নিয়ে সালাম কালামের মাধ্যমে ঢুকবে। ঢুকার পরে 2 নম্বর হলো, নারী যখন কথা বলবে পর্দার ইপাশ ওপাশ থেকে কথা বলবে। একান্ত জরুরি কথা চাচাতো ভাই চাচার বোনের সাথে বলবেন, এছাড়া তার আর কেউ নাই। যদি বলতেই হয় সুরি পর্দা অবলম্বন করে ফেস টু ফেস সরাসরি বসে কথা বলতে পারবে, কোনো অসুবিধা নাই। এই হলো বাড়ির ভিতরে 3টা পর্দা। আর বাড়ির বাইরে 3টা পর্দা হলো, 1 নম্বর হলো সুরি পর্দা, অর্থাৎ সুরি বুরকা পরে। কোন বুরকা? যেই বুরকা পরলে যুবতী আর বুড়া কোনো বোঝা
যায় না। এমন বুরকা ঢিলা ডালা বুরকা পরে বের হবে, বের হওয়ার সাথে সাথে 2 নম্বর হলো নিজের চোখটাকে হেফাজত করবে, 3 নম্বর হলো শরীরে হেলাইয়া দুলাইয়া পাউরে নাচাইয়া নাচাইয়া অলঙ্কারের আওয়াজ করে হাঁটা যাবে না। অর্থাৎ শালীনতার সাথে ভদ্রতার সামনে জমিন দিয়ে এমনভাবে হাঁটবে যেন জমিনে তার বিরুদ্ধে নালিশ না করে। আল্লাহ তাআলা যেন আমি সহ আপনাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আমার যুবক ভাইরা, নতুন বাজার ইসলামী যুব সংঘের ভাইরা মাথার গাম ফায়ে ফেলে পরিশ্রম করে এত সুন্দর একটা কোরআনের মজমা প্রতি বছরই করতেছেন উলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে। এতে করে আপনারা খুশি না বেজার? এই সংগঠনের অনেক ভাইয়েরা প্রবাসে আছেন, অনেকে দেশে আছেন। যারা প্রবাস থেকে সহযোগিতা করেছেন, দেশ থেকে যারা করেছেন, যারা শুনেছেন, যারা আসছেন, বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছেন, আমরা সকলের জন্য অন্তরে করে দোয়া করবো। ইনশাআল্লাহ রাজি আছি? তাহলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم رب العالمين আপনার মায়ার বান্দাদেরকে নিয়া আমি গুনাহগার আপনার শাহী দরবারে 2 কানা ভিক্ষার হাত বাড়াইলাম। আল্লাহ যার 2 কানা হাত আপনি মুনিবের দরবারে পছন্দ হয়, ওই হাত উসিলা বানাই আমাদের দোয়ারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যত মুমিন মুসলমান নরনারী কবরবাসী, আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমাদের যাদের মা বাবা জনম দুঃখিনী কবরের বাসিন্দা, আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। যাদের মা বাবা দুনিয়াতে জীবিত আছেন, আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আয় আল্লাহ, খাস করে এলাকার মাটির নিচে যারা ঘুমিয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। জিন্দাদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আজকের মাহফিল করতে গিয়ে যে সমস্ত যুবক ভাইয়েরা দেশে এবং দেশের বাহিরে থেকে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের সব ধরনের চেষ্টা প্রচেষ্টা দান সৎকাগুলো আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। এইগুলো খুশিরা বানাইয়া তাদের বংশের ভিতরে যারা কবরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ যারা প্রবাসে আছেন, প্রবাসের জীবনকে সহি সালামত বানায় দাও। বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দান করে দাও। আল্লাহ বাজারের কাছে মাহফিল, আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে খায়র আর বরকত দান করে দাও। বেশি বেশি করে হালাল তরিকায় ব্যবসা করার তৌফিক দান করে দাও। আল্লাহ 2 দিন ব্যাপী এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাহফিলের জন্য আলেম উলামা সহ আল্লাহ যুবক ভাইরা যারা কষ্ট করেছেন, এই কষ্টের উসিলা বালায়া সকলের নাজাতের ব্যবস্থা করে দাও। এই মুহূর্তে আমাদের নাম ধরে ধরে লক্ষ কোটি কোটি দুরূদ আর সালাম সোনার মদিনা পৌঁছায় দাও। আপনার হাবিবের নালাইনের তুফাইলে আমাদের দোয়ারে কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।